এই দড়ি দিয়ে গেছে 28/5/2028 সকালবেলা ওয়ান স্টপ সেন্টার থেকে রিপ্রেজেন্টেটিভ যাই পিএসএ যাই আমাদের কাছে ইনফর্ম করে যে ইয়েস্টারডে এই 27/5/28 মিডনাইট 3জন মেয়ে ওয়ান স্টপ সেন্টার থেকে মিসিং পালিয়ে গেছে। তো এরপর দিয়েছে আমরা অ্যাকর্ডিংলি খবর পাওয়ার সাথে সাথে আইসি। তো যারা এখনো ওয়াচারম্যান থাকে বা গার্ড থাকে তারা তো অলওয়েজ ডিউটিতে থাকে। তো ওই 3জন মেয়ে নাকি তারা ন্যাচারাল কাজে ল্যাট্রিন টয়লেট বাথরুম সেরা যার যার বেডে গেছে। এর কিছুক্ষণ পরে তারা আবার যারা পাহারাদার ছিল তারার বেডে গিয়ে দেখছে পরে যে তাদের রুমের দরজার তালা ব্রোকেন। তো এরপরে ছাদের উপর থেকে পুরানো শাড়ি কাপড় বাইন্দা নিচের দিকে তারা নামিয়া মানে যার যেমনে গেছে। তো এতটুকু খবর আছে। বাকি খবর আমরা কই আছে এখন তাদের গার্জেনের সঙ্গে যোগাযোগ করব। আর তাদের জিজ্ঞাসায় জানতে পারি যে মেয়েগুলা গেছে তাদেরকে রেস্কিউ করা হয়েছিল কত তারিখে, এখন আমি ফুল পার্টিকুলার্স নেইনি। তো তাদের ইস্যু আসিল চাইল্ড ম্যারেজ ডিসপুট ব্যাপারে রেস্কিউ করা হয়েছিল। এতটুকু। স্যার আপনার নামটা কি? আমি এসআই শম্ভুচরণ দেববর্মা, বিশ্রামগঞ্জ। আর এই ওয়ান স্টপ সেন্টারটা কোথায় স্যার? এটা বিশ্রামগঞ্জ সিএমও অফিসের ভেতরে। হ্যাঁ। তো আপনারা কি চতুর্দিকে মানে আপনাদের সোর্স লাগিয়েছেন তাদেরকে খোঁজখবর পাওয়ার জন্য? বাকি প্রসেসগুলো আইন অনুযায়ী সব প্রসেসই আমরা করব। হয়েছে আপনারা ওয়ান স্টপ সেন্টারে? পালায় গেছে। দোতলা থেকে নেমেছে কিভাবে? শাড়ি বেঁধে নেমে গিয়েছে। এখন খবর নেন ওরা আহত হয়েছে বা কি আহত হয়েছে নি? 2 তলা থেকে নামবার সময় তো অ্যাক্সিডেন্টও হতে পারে। পুলিশ চেষ্টা করছি, যখন থেকে আমরা বুঝতে পেরেছি তখন থেকে আমরা মানে যাওয়ার খোঁজাখুঁজি করছি, সারা যতটুকু যাওয়ার সম্ভব ততটুকু গিয়েছি। পুলিশকে খবর দিয়েছেন? পুলিশ এসেছে? জানানো হয়েছে সঙ্গে সঙ্গে। আমাদের যত হেড অফিস আছে ওখানে জানানো হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা জানি। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।